হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলি স্পেশনসের আজকের আয়োজনে আপনাদের জন্য রেখেছি পটেটো চিজ বলস। পটেটো চিজ বলস রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে রাখবেন, যেন নতুন নতুন রেসিপি ভিডিওর নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। তো চলে আসছিলাম পটেটো চিজ বল রেসিপিতে। পটেটো চিজ বল বানানোর জন্য আমি এখানে কয়েকটা পটেটো গ্রাইন্ড করে নিয়েছি। আপনারা চাইলে দা বা ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তবে খেয়াল রাখতে হবে যেন পটেটোগুলা যখন কুচি কুচি কাটা হয়ে যাবে তখন এর মধ্যে যেন পানি অবশিষ্ট না থাকে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কিছু চিজ। আমি এখানে মজারেলা ব্র্যান্ডের চিজ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের চিজ ব্যবহার করতে পারেন। আমার বাচ্চাদের যেহেতু অ্যালার্জি আছে, তো আমি উইদাউট এগস মানে এগ ছাড়া যেভাবে সুন্দর করে তৈরি করা যায় পটেটো চিজ বল, সেটাই আমি তৈরি করে দেখাবো। আপনারা চাইলে এখানে পটেটোটাকে সিদ্ধ করেও নিতে পারেন, কিন্তু আমি কাঁচা করেছি কারণ কাঁচা করলে একটু বেশি ক্রিস্পি হয় এই জন্য। তো আমি এখানে দিয়ে দিলাম ব্ল্যাক সল্ট, আর দিয়ে দিলাম একটু সাধারণ লবণ, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা হয়তো লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমার এখানে 3 ধরনের ইনগ্রেডিয়েন্টস প্রায় সমান সমানই হয়েছে, যেমন ময়দা, তারপর পটেটো আর হচ্ছে চিজ, তিনটাই প্রায় সমান সমানে হয়েছে। তো সবগুলো উপকরণ আমি একসাথে হাত দিয়ে ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করব। এত বেশি ভালো করে মাখাতে হবে না, মোটামুটি মাখালেই হবে, যেভাবে মোটামুটি একটা বল তৈরি করা যায় ওইভাবে। আর সাথে তো আমি লবণ আর ব্ল্যাক সল্ট মিলিয়ে নিয়েছি। আরও একটা কথা বলে রাখি, যেসব বাচ্চাদের কোনো অ্যালার্জি নাই ডিমে, সেই বাচ্চাদের জন্য আপনারা এখানে ডিম ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ডোগুলোকে 2 ভাগে ভাগ করে নিয়েছি, কারণ আমি 2 ধরনের পটেটো চিজ বল বানাবো আজকে। কারণ এক ধরনেরটা আমি শুধু চিজ দিয়ে বানাবো, আরেক ধরনেরটা আমি সসেস মিলাবো, চিকেন সসেস, সেটার সাথে মিলিয়ে আমি তৈরি করব বল। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন একটা চামচ দিয়ে কিংবা হাতে একটু তেল মাখিয়ে আস্তে আস্তে করে ছোট ছোট বল বানিয়ে তারপর আমি ভেজে তুলবো। এই তো আপনারা দেখতে পাচ্ছিলেন, একটু ইজিভাবে বলগুলোকে তৈরি করার জন্য আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, কারণ হাতে একটু তেল মাখিয়ে নিলে বলগুলো বানাতে একটু ইজি হয়, নয়তো হাতের মধ্যে লেগে যায় এই জন্য। তো এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো বলগুলোকে বানিয়ে আস্তে আস্তে যেভাবে গোলাপজামুন অল্প আঁচে একটু একটু করে ভাজতে হয় সেইভাবে ভেজে তুলতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে চুলার জালটা যেন মিডিয়াম থেকে লো ফ্লেমে থাকে, কারণ যদি জালটা বেশি বাড়ানো হয়ে যায় তাহলে উপর থেকে বলগুলো পুড়ে যাবে আর ভিতরে সিদ্ধ হবে না আর ফ্লাফিও হবে না। তো এই যে এইভাবে আস্তে আস্তে আমরা গোলাপ জামুন যেভাবে সময় নিয়ে একটু একটু করে ভাজি, ওইভাবেই ভাজতে হবে। যে কোনো রান্নাকে মজাদার আর লোভনীয় করতে চাইলে একটু ধৈর্যের প্রয়োজন আছে। তো আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজতে ভাজতে কালারটা যখন আপনার এক্সপেক্টেড কালার হয়ে আসবে, বুঝতে পারবেন যে অলরেডি হয়ে গিয়েছে, তখনই আপনি চুলা থেকে এগুলোকে উঠিয়ে নেবেন। এই তো এখন আমি অপর পাশে রেখে দেওয়া যে ডোটা, সেটার মধ্যে চিকেন সসেস অ্যাড করে নেব। চিকেন সসেসগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, কুচি করে পেঁয়াজের মতো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে, আমি তো আগেই বলেছি, যেসব বাচ্চাদের অ্যালার্জি নাই কিংবা যাদের অ্যালার্জি নাই তারা ডিম কিংবা যে কোনো কিছু দিয়ে এই চিজ বলটা তৈরি করতে পারেন। আর বড়রা যদি খেতে চান তাহলে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা যে কোনো কিছু অ্যাড করে আপনারা যেভাবে বানাতে চাইবেন ঠিক সেইভাবে এই চিজ বলগুলো তৈরি করা যায়। এই তো দেখতেই তো পারলেন, হাতের কাছে কিছু সহজ উপকরণ দিয়ে কত সহজে আর অল্প সময়ে এত মজার একটা নাস্তা তৈরি করে ফেললাম। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে রাখবেন, যেন ফিউচার ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের মিস না হয়ে যায়। আমি এই রেসিপিটা বিকালের নাস্তায় পরিবারের সবাইকে নিয়ে এনজয় করেছি। আপনারা চাইলে মেহমানের সাথেও এই রেসিপিটা এনজয় করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।